রান্না এমন হওয়া উচিত যাতে খাওয়ার আগে ছবি তুলতে মন চায় আর খাওয়ার পরে আফসোস হয় এত তাড়াতাড়ি শেষ কেন। আজকে এমন টেস্টি কিছু বানাবো ডায়েট ও নিজ থেকে ছুটি চাইবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যান্ডউইচ রেসিপি। এই স্যান্ডউইচ এত টেস্টি, খাওয়ার পর নিজেই নিজেকে ধন্যবাদ দিবেন। আর এই স্যান্ডউইচ এত সহজ, বানাতে গিয়ে যদি ভুল করেন দোষ কিন্তু আপনার, রেসিপির না। তো চলুন শুরু করছি চিকেন স্যান্ডউইচ রেসিপি। প্রথমে মেয়োনিজটা তৈরি করে নিব। এখানে ব্লেন্ডারে প্রথমে আমি একটা ডিম দিয়ে দিলাম, হাফ চা চামচ লবণ, 2 চা চামচ চিনি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ সাদা সরিষা বাটা, 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ ভিনেগার। আর এখানে আমি 1 কাপ রান্নার তেলটা নিয়ে নিচ্ছি, এখান থেকে কিছুটা দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে ব্লেন্ড করে নিচ্ছি। কিছুক্ষণ ব্লেন্ড করার পর আমি এর ঢাকনাটা খুলে ফেলছি। এবার আমি 1 কাপ যে তেল রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই তেলটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিব, আর এইভাবে ব্লেন্ডটা চলতে থাকবে। এবার আমি সম্পূর্ণ তেলটা দিয়ে দিলাম, দিয়ে এর ঢাকনাটা বন্ধ করে আমি আবারও চালু করে দিলাম। বেশ কিছুক্ষণ এটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন মেয়োনিজটা ঘনত্বটা কিরকম হয়েছে। মেয়োনিজটা হয়ে গিয়েছে। এবার আমি মেয়োনিজগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা ঘন হয়েছে। এবার এই মেয়োনিজগুলোর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গিয়েছে, মেয়োনিজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে এক পাশে রেখে দেব। এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে এইভাবে চিকন চিকন একটু লম্বা করে কেটে নিয়েছি, ছোট ছোট করে। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাংসগুলোর মধ্যে আমি প্রথমে হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস এবং হাফ কাপ টক দই দিয়ে দিলাম। এগুলোকে একটু চামচ দিয়ে মিশিয়ে নিব। এরপর এখানে আমি হাফ চা চামচ আদা এবং রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব। এরপর এখানে আমি কিছু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে এটাকে মিশিয়ে এবার আমি মেরিনেট করে এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে সেই মাংসটা যে মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলোকে দিয়ে এটাকে এখন রান্না করে নেব। কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে রান্না করার পর এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিট। আর চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে রান্না করব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পানিটা উপরে এসে পড়েছে। এবার এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। এখানে আমি কিছু ক্যাপসিকাম ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর মাংসটা রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আলাদা করে রেখে দিব। এবার এখানে আমি শসা নিয়েছি, শসাটাকে ছিলে আমি গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি এই শসাটার থেকে চিপড়িয়ে চিপড়িয়ে যে পানিটা ছিল সেগুলো বের করে নিয়েছি। তো এটাকে আমি এক পাশে রেখে দেব। এরপর এখানে আমি গাজরটাকেও ছিলে আবার গ্রেট করে নিয়েছি। এবার আমি সেই গাজরটার থেকেও এইভাবে চিপড়িয়ে পানিটা বের করে নিয়ে এটাকেও আমি এক পাশে রেখে দেব। এবার এখানে আমি সেই যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা নিয়ে এসেছি। এই মাংসটার মধ্যে যে শসা কুচি দিয়ে দিলাম, তারপর গাজর কুচি দিয়ে দিলাম, আর টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর এখানে আমি যে মেয়োনিজটা তৈরি করে রেখেছিলাম সেই মেয়োনিজটা এখানে দিয়ে দিলাম। এটাকে একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি এক পাশে রেখে দেব। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি, সেই পাউরুটিগুলো সাইড থেকে একটি নাইফ দিয়ে এভাবে কেটে নিয়েছি। সেই পাউরুটির মধ্যে প্রথমে আমি মেয়োনিজ দিয়ে দিলাম সেই মেয়োনিজের উপরে। এরপর আমি যে ওই মাংসটা সাথে মেয়োনিজটা মিক্সড করে রেখেছিলাম মাংসগুলো এখানে দিয়ে দিলাম। দুইটার মধ্যে দিয়ে একটার উপরে আরেকটা দিলাম, আর আরেকটা রুটি তার উপরে দিয়ে দিলাম। দিয়ে এভাবে আমি 3টা লেয়ার করে নিয়েছি। এর মাঝখান থেকে আমি কেটে নিয়েছি।
দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। এবার আমি একটি প্লেটের মধ্যে এই স্যান্ডউইচগুলো সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন স্যান্ডউইচগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। এই ছিল আজকে চিকেন স্যান্ডউইচ রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে, কিন্তু ডায়াবেটিক্স রোগীরা দেখবেন না, কারণ তাদের জন্য এটা হবে বিপজ্জনক রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।